আজকে তোমাদের আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের ব্যাক পার্ট সেলাই। 14 ইঞ্চি হচ্ছে রেডি লেন্থ, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা নিয়ে নিয়েছি 15 ইঞ্চি টোটাল লেন্থটা। শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি, তোমাদের শোল্ডার যত থাকবে তার হাফ করবে, দিয়ে মাপটা নেবে। যেহেতু এটা বোট নেক হবে, ছোট গলা হবে, তাই যত মাপ থাকবে সেই লেন্থটাই নিতে হবে। আর আমরা শেপ দেওয়ার জন্য কেটেছি, লেন্থটা কেটেছি 3 ইঞ্চি, আর চওড়াই কেটেছি হচ্ছে 4 ইঞ্চি। আর সাইডে শোল্ডারটা রেখেছি 2 ইঞ্চির মতন। যেটা নিলাম এটা দেখো, এটা হচ্ছে মেন ফেব্রিক। এবারে মেন ফেব্রিকের সোজা দিকের ওপরে তোমরা লাইলিনটা বসাবে। লাইলিনটা বসিয়ে নিচের পার্টটা, খালি নিচের পার্টটা তোমরা সেলাই করবে। দেখো নিচের পার্টটা সেলাই করে নিলাম। সেলাই করার পর দুটো জিনিসকে আলাদা করে মাঝখানে একটা সেলাই দিয়ে নেবে। দেখো সেলাই দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সমানভাবে তোমরা দুটোকে রেখে পুরো সেলাইটা করে নেবে, পুরোটাই সেলাই করবে। ঠিক আছে, দেখো পুরোপুরি সমানভাবে ধরে সেলাই করবে। তোমরা অবশ্যই লাইক করবে, লাইক ছাড়া তোমরা অনেকেই ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না। তোমাদের কাছে একটা লাইক হয়তো কিছু না, কিন্তু আমার কাছে একটা লাইক অনেক হেল্পফুল। তোমরা যত লাইক করবে ইউটিউব অ্যালগরিদম তত আমার ভিডিওটা আরো অনেক তোমাদের মতো বন্ধুদের কাছে পৌঁছে দেবে। তো প্লিজ তোমরা লাইক করো। দেখো এবারে সেলাইটা করে নিলাম। সেলাই করার পর যে এক্সট্রা কাপড়টা আছে ফেব্রিকটা, সেটা আমরা কাঁচি দিয়ে কেটে নিলাম। তো কাটার পরে আমরা একটা অ্যাপ্লিকের কাজ করেছি। এই যে সুতোর যে কাঁথা স্টিচের কাজটা, সেটা অন্য কাপড়ের সাহায্যে করেছি। ওটা আমি একটা শর্টস দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে দেখে নেবে। আর একটা এমনি ভিডিও, আমি ডিটেলসে ভিডিও, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো আমার চ্যানেলে। সেটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এটা কেমন ভাবে সেলাই করব। মাঝখানে ফার্স্ট আগে দাগ নিয়ে নিলাম মিডিল পোর্শনটা বোঝানোর জন্য, যাতে সেলাই করতে সুবিধা হয়। অ্যাপ্লিকটার ওপরেও দাগ নিয়েছি, দেখো ব্লাউজটাতেও ভাঁজ করে আমরা দাগ নিয়ে নিয়েছি, যাতে জিনিসটা সমানভাবে মিডিল পোর্শনে বসে। তো এইভাবে বসানোর পর আগে বসাবো না, আগে আমরা একটা পাইপিং লাগিয়ে নেব। চারি সাইডে একটা হলুদ দেখো পাইপিং লাগিয়ে নিয়েছি, জিনিসটা আরো এনহ্যান্স করার জন্য, আরো সুন্দর দেখতে লাগার জন্য পাইপিংটা আমরা লাগিয়ে নিলাম। এরপরে পুরো ধার বরাবর সেলাই করে নেব। যতটা সম্ভব ধীরে ধীরে করবে, যাতে জিনিসটা আরো সুন্দরভাবে ফিনিশ হয়। দেখো আমি আস্তে আস্তে করে নিয়েছি। এরপরে দেখো এই যেটা নেকলাইন আছে শোল্ডারের কাছে, আমরা একটা ডিপ সবুজ রঙের একটা পাইপিং বসিয়ে নেব। আমরা অনেক ভিডিওতে পাইপিং বসানো আমি দেখিয়েছি, তাও এটাতে দেখে নাও ভালোভাবে। দেখো পুরোটা ধীরে 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 সেলাই করবে, পুরো ধার বরাবর সেলাই করবে। সেলাই করার পরে এটাকে যে সুতোগুলো আছে সেগুলো তোমরা কেটে দেবে। এবারে এটাকে উল্টে দিয়ে দুটো চাপ সেলাই হবে, একটা পুরো ধারে ধারে আর একটা আর একটু নিচে, দুটো সেলাই হবে জিনিসটা ফিনিশিং এর জন্য। দেখো আমরা সেলাইটা করে নেব। দেখো কমপ্লিট করে নিলাম। এটা পুরোপুরি সেলাইটা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে, তাহলে পরিষ্কারভাবে ভালোভাবে বুঝতে পারবে কোনখানে কেমনভাবে আমি সেলাইটা করছি। দেখো কমপ্লিট করে নিলাম। দেখো কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচেও একটু ফিনিশিং এর জন্য আমরা এই ডিপ গ্রিন কালারের যে পাইপিংটা আছে ওইটা নিচে দিয়ে দেব, খালি সুন্দরভাবে দেখতে সুন্দর লাগার জন্য, ফিনিশিংটা যাতে সুন্দর হয় সেই জন্য। তারপরে আমরা টেকেনটা দেব। পিঠে যে টেকেনটা থাকে 1/2 ইঞ্চি করে, মানে ভাঁজ করে 1/2 ইঞ্চি আর টোটাল 1 ইঞ্চির যে টেকেনটা থাকে সেই টেকেনটা এবারে আমরা দেব। দেখো সাইডে যে 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিন নিয়েছিলাম সেটা বাদ দিয়ে ব্লাউজটাকে ডবল ভাঁজ করে তোমাদের ভাঁজ করে নিতে হবে। দেখো দেখাচ্ছি, সাইডে যে এক্সট্রা 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম সেটাতে দাগ দিয়ে নেবে। সেটাতে সেই মাপটা অনুযায়ী কিন্তু টেকেন তোমরা দেবে না, এই মাপের বাইরে গিয়ে টেকেনটা দেবে। এই যে ভাঁজ করার পরে দেখো কেমন ভাবে তোমরা ডবল ভাঁজ করবে।
দেখো 1.5 ইঞ্চিতে কিন্তু আমি এগিয়ে যাইনি, তার আগেই ভাঁজ করে ভালো করে নখের সাহায্যে দাগ নিয়ে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় টেকেনটা দিতে হবে। এরপরে ভাঁজ করে 1/2 ইঞ্চির মতন তোমাদের টেকেন দিতে হবে। নিচে 1/2 ইঞ্চি হবে চওড়াতে, আর লম্বাতে মোটামুটি 4 থেকে 4.5 ইঞ্চির মতন টেকেনটা তোমাদের লম্বাতে দিতে হবে। ভালো করে ভাঁজ করার পরে নিজেরা, যাতে তোমরা যারা বিগিনার্স তারা নিজে সুবিধা অনুযায়ী ফিতের সাহায্যে দাগ দিয়ে তারপরেই কিন্তু টেকেনটা দেবে, তাছাড়া দুটো টেকেন আলাদা হয়ে গেলে ব্লাউজের পিঠ ভালোভাবে বসবে না। দেখো আমরা দাগ নিয়ে নিচ্ছি, মোটামুটি 4.5 ইঞ্চিতে দাগ নিয়ে নেবে লেন্থটা। আর চওড়ার নিচের দিকটা হবে 1/2 ইঞ্চি, ভাঁজ করে 1/2 ইঞ্চি, তাহলে খোলা অবস্থায় সেটা 1 ইঞ্চি হয়ে যাবে। নিচের দাগটা আমি আর নিলাম না, তোমরা যারা নতুন তারা তোমরা নিজেদের সুবিধার জন্য 1/2 ইঞ্চি দাগটা নিয়ে অবশ্য সেলাইটা করবে। দেখো সেলাইটা করে নিলাম, কমপ্লিট হয়ে গেল। এবারে যে এক্সট্রা সুতোগুলো আছে তোমরা ভালোভাবে কেটে দেবে। দেখো ফিনিশিংটা, এটা হচ্ছে ব্যাক পার্ট সেলাইটা। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার নিউ ফ্রেন্ডসরা। ওকে ফ্রেন্ডস, চলো, থ্যাংক ইউ, বাই।